আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং সহযোগিতায় গত দুদিন আগে আমি কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ করে ফেলেছি এবং সম্পূর্ণ কিন্তু আপনাদের কৃতিত্ব। আপনারা সাবস্ক্রাইব করছেন, আমার ভিডিও দেখছেন, যার ফলে আমি আমার চ্যানেলটা মনিটাইজ করে ফেলেছি। তো যারা নতুন ইউটিউবে কাজ করতে চান বা ইউটিউবে কাজ করার চিন্তা ভাবনা করতেছেন, আপনাদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটা বানানো। আজকের ভিডিওতে সব কিছু শেয়ার করব, আমি কিভাবে ইউটিউবে সফল হলাম, কিভাবে ইউটিউবে আসলাম এবং কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছি। আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি ইউটিউবে আসি 2023 সালের মে মাসে। তো মে মাসে আমি ইউটিউব শুরু করার আগে কিন্তু আমি আগে ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখতাম, টিউটোরিয়াল দেখতাম যে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। তো আমি ইউটিউবে বিভিন্ন জিনিস লিখে সার্চ দিতাম, যেমন কিভাবে ইউটিউব অ্যাকাউন্ট খুলবো, কিভাবে ইউটিউব কাজ করব, কিভাবে ইউটিউবে কাজ করলে সফলতা অর্জন করা যায়। এই বিষয়গুলো কিন্তু আমি ইউটিউবে সার্চ দিতাম। তবে আপনারা যারা ইউটিউব আসতে চান, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আগে ভিডিও এডিটিং শিখেন। ভিডিও এডিটিং শেখার পর আপনারা ইউটিউবে যে গাইডলাইন্স, যে পলিসি, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি একটা কাজ জানেন না, তো আমি আপনাকে কাজটা করতে দিলাম, আপনি অবশ্যই করতে পারবেন না। তো আপনাকে আগে ইউটিউবের যে গাইডলাইন্স, পলিসি, এগুলো আপনাকে ফলো করতে হবে। এগুলো সম্পর্কে ভালোভাবে আপনাকে জানতে হবে। আপনি ইউটিউবে কি করলে কি হবে বা এই জিনিসটা করা যাবে না, এই জিনিসগুলো আপনারা এক সপ্তাহের ভিতরে আপনারা এই জিনিসগুলো রিসার্চ করবেন। ইউটিউবের যে গাইডলাইন্স, পলিসি, এগুলো রিসার্চ করবেন। রিসার্চ করার পর আপনারা ভিডিও এডিটিং শিখবেন। ভিডিও এডিটিং শেখার পর আপনারা থাম্বনেল বানানো শিখবেন। থাম্বনেল বানানো শেখার পর আপনারা ইউটিউবে আসবেন। আপনারা ইউটিউবে আসার পর আপনারা ভিডিও আপলোড দিতে থাকবেন, আপলোড দিবেন। আমিও এরকমভাবে আপলোড দিতাম। তো আপলোড দেওয়ার পর 1 মাস 2 মাস হয়, আমার ভিডিওতে 5টা 10টা 20টা এরকম ভিউ আসে, আর বেশি ভিউ আসে না। তো আমি আবার ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে সার্চ দিলাম যে আমার ভিডিওতে কেন ভিউ আসে না। তো বিভিন্ন রকম টিউটোরিয়াল আসে, অনেকে থাম্বনেলে লেখে একটা, ভিতরের একটা। তো বিভিন্ন রকম টিউটোরিয়াল আসে। তো আমি আপনাদেরকে এই সম্পর্কে পরে বলতেছি, বিভিন্ন রকম টিউটোরিয়াল আসে। তো এই সম্পর্কে পরে বলতেছি। তো আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিতে থাকবেন, প্রতিদিন ভিডিও আপলোড দিবেন, 1টা 2টা বা এক সপ্তাহ ভিতরে 2টা 3টা এরকমভাবে ভিডিও আপলোড দিতে থাকবেন। তো আপনারা কখনো ভিডিও আপলোড দেওয়ার পর লিঙ্ক শেয়ার করবেন না, কাউকে লিঙ্ক দিবেন না যে আমি আপনাকে লিঙ্ক দিলাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখো। আবার আপনারা অন্য কারো মোবাইলে গিয়ে সার্চ দিবেন না যে হ্যাঁ সার্চ দিলাম, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। এইগুলো কখনো করবেন না। আপনার যদি প্রতিদিন 5টা ভিউ আসে, আলহামদুলিল্লাহ, 5টা ভিউ নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। প্রতিদিন যদি আপনার 2টা ভিউ আসে, 2টা ভিউ নিয়েই আপনি সন্তুষ্ট থাকেন। আপনি কাউকে কোনোভাবেই কোথাও আপনি লিঙ্ক শেয়ার করবেন না যে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দাও বা এই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। এগুলা কখনো শেয়ার করবেন না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আর আপনারা ইউটিউবে আসবেন, ধৈর্য ধরতে হবে। ইউটিউব হলো আপনার যে আমি আসলাম, 10টা ভিডিও দিলাম, 20টা ভিডিও দিলাম, 100 ভিডিও দিলাম, ধাপ করে 100 ভিডিও দিয়ে দিলাম, 2 মাস হয়ে গেলো আমার চ্যানেল সাবস্ক্রাইব হয় না। এগুলো আপনাদের ভুল ধারণা, এগুলো আপনারা কখনো চিন্তা ভাবনা করবেন না। আপনারা যদি ইউটিউবে আসেন, আসার পর আপনাদের ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আপনি যদি কোনো পেশায় নিয়োজিত থাকেন বা আপনি যদি কোথাও জব করেন বা আপনি দেখা গেলো আপনি অনেক বিজি বা ভালো টাকা ইনকাম করতেছেন, তো ওই পেশা আপনাকে মেন পেশা বেছে নিতে হবে। আপনার ইউটিউব বাঁচতে হবে পার্ট টাইম হিসাবে। পার্ট টাইম হিসাবে বলতে ইউটিউব থেকে টাকা আসলে আসলো, না আসলে না আসলো। প্রথমত আপনাকে এই চিন্তা করতে হবে, আপনি যতটুকু সময় পাবেন আপনি ইউটিউবে ভিডিও বানাবেন। এটাকে মেন পেশা কখনো বেছে নেবেন না। আপনাদের যখন ইনকাম হবে তখন আপনি হালকা হালকা এটা মেন পেশা বেছে নেবেন। ঠিক আছে, এই একটা আপনাদেরকে টিপস দিয়ে দিলাম। আপনারা ধৈর্য ধরবেন। ইউটিউবে আসার পর আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি আসলেন ইউটিউবে, যে ভিডিও দিলাম, 200 ভিডিও দিলাম, আজকে 6 মাস হয়ে গেল, ভিডিও ভাইরাল হয় না বা এটা এগুলো ভুল ধারণা। তো তারপর আরও একটা টিপস বলে দিই। আপনারা বলবেন যে মনে মনে ভাববেন যে আমার ভিডিও কোয়ালিটি ভালো না, আমার ভিডিও কোয়ালিটি ভালো হইতেছে না, তো আমি এখন কি করব, ভিডিও কোয়ালিটি ভালো না সেই জন্য ভিউ আসে না। এগুলো ভুল কথা। আপনারা দেখবেন আপনারা যে কোয়ালিটির ভিডিও বানান, এই কোয়ালিটি থেকে কিন্তু আরও নিম্নমানের কোয়ালিটি ভিডিও ইউটিউবে আছে। ওদের চ্যানেলে গিয়ে দেখেন 10,000 20,000 সাবস্ক্রাইবার, ওদের ভিডিওতে প্রতিদিন 2-3 হাজার করে ভিউ আসে, ওরা ভালো মোটামুটি টাকা ইনকাম করতেছে। 1 মাসে না হোক, 2 মাসে হোক, 3 মাসে ওরা পেমেন্ট পাচ্ছে।
যে আপনারা এরকম চিন্তা ভাবনা কখনো করবেন না যে আমার ভিডিও কোয়ালিটি খারাপ হইতেছে। তো আপনি সবসময় চিন্তা ভাবনা করবেন যে আমি যেটা বানাইছি আমার জ্ঞানে এটা হলো বেস্ট ভিডিও, ঠিক আছে। এই চিন্তাধারা মাথায় রাখবেন, আপনারা এই চিন্তাধারা মাথায় রাখবেন। এবং আপনাকে ইউটিউবে আসার আগে অবশ্যই ইউটিউবে গাইডলাইন পলিসি কিন্তু আপনাকে মেনে চলতে হবে। যদি না মেনে চলেন তাহলে আপনারা কখনো ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না। তো আমার 7 মাসে আপনার 500 সাবস্ক্রাইবার হয় এবং আমার 3000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু হয়ে যায়। তো হয়ে যাওয়ার পরে সুপার চ্যাট, জয়েন, স্টিকার, যেই মনিটাইজ, যেটা ইউটিউবে কিন্তু 2 রকম মনিটাইজ হয়। তো সুপার চ্যাট এবং জয়েন এই এই মনিটাইজটা কিন্তু আমি আবেদন করার পরে কিন্তু 5 ঘন্টা বা 7 ঘন্টার ভিতরে কিন্তু আমাকে ওনারা মনিটাইজটা দিয়ে দেওয়ার পরে ধীরে 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 আমার চ্যানেলে 10টা, 5টা, 2টা এমনও মাস গেছে 50টা সাবস্ক্রাইবার হয়েছে। তাও আমি বলছি যে আলহামদুলিল্লাহ 50টা সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু আমি সন্তুষ্ট। তো এরকম করতে করতে গত 2 দিন আগে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। তা আমার চ্যানেলটা পুরোপুরি মনিটাইজ হয় 1 বছর 3 মাসের মাথায় মনিটাইজ হয়ে যায় এবং আমি খুব ইজিলি মনিটাইজ পেয়েছি। আমি কাউকে বলি না যে আমার চ্যানেলটা শেয়ার করো, আমার ভিডিও দেখো, তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি কাউকে বলি নাই। কেন বলি নাই? ইউটিউবে গাইডলাইন্স পলিসির মধ্যে লেখা আছে নিজে ভিডিও নিজে দেখা যাবে না, আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন না, আপনি নিজে বন্ধু বান্ধবকে দিয়ে সাবস্ক্রাইব করাতে পারবেন না। তাহলে কিন্তু কি হয়, আপনার চ্যানেলটা ডাউন হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। তো আপনাদের চ্যানেল যদি ডাউন হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা ইউটিউব থেকে একটা টাকা ইনকাম করতে পারবেন না। তো আমি আপনাদেরকে সবসময় বলবো, আপনারা ইউটিউবে যে আসবেন, আগে আপনারা ইউটিউব গাইডলাইন্স পলিসি মানেন, আপনারা ভিডিও এডিটিং শিখেন, আপনারা থাম্বনেল বানানো শিখেন। এগুলো শেখার পর আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন। ভিডিও আপলোড করার পর কাউকে লিঙ্ক শেয়ার করা যাবে না, কাউকে বলা যাবে না যে তুই আমার ভিডিওটা দেখ। আপনার যদি প্রতিদিন 2টা ভিউ আসে তাও বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রথম ভিউ আসতো 10টা, 5টা, 15টা। তো এরকম 1 মাস ভিউ আসার পর হঠাৎ করে আমার 20 দিনে কোনো ভিউই আসে না, একটা ভিউ আসে না আমার ভিডিওতে। তো প্রায় 25-28 দিন পর থেকে এই যে আমার ভিউ আসা শুরু করলো, আজ পর্যন্ত এখনও আসতেছে। প্রতিদিন 1500, 2000, 3000 করে ভিউ আসতেছে। প্রথম কত আসতো? 100, 200, মাসে 500, এরকম করে বাড়তে থাকে। তো এখন দেখুন আমার চ্যানেল মোটামুটি আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবারও বাড়তেছে, ধীরে ধীরে ভিউ আসতেছে, মনিটাইজও পেয়ে গেলাম। কোনো ঝামেলা হয় না মনিটাইজের। আমার মনিটাইজে কোনো ঝামেলা হয় নাই। আবেদন করার সাথে সাথেই 5-6-7 ঘন্টার ভিতরে আমার মনিটাইজ ইউটিউব দিয়ে দিছে। কী কারণে? আমি কাউকে লিঙ্ক শেয়ার করি নাই, আমি কাউকে বলি না তুমি আমার ভিডিও দেখো, তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এগুলো আমি কাউকে বলি নাই। তো আপনারা ইউটিউবের আসার আগে আমি এখনও বলি, আপনারা ভিডিও এডিটিং শিখেন, আপনারা থাম্বনেল বানানো শিখেন, আর ইউটিউব যে গাইডলাইন্স পলিসি এগুলো আপনি শিখেন। 1 সপ্তাহে এগুলো আপনি এই সম্পর্কে জানার পর আপনি ইউটিউবে আসেন, চ্যানেল খোলেন, আপনি ভিডিও আপলোড করেন। আপনার কাউকে লিঙ্ক শেয়ার করবেন না। তো ভিডিওটা যে পর্যন্তই, ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।